কমিশনের সতর্ক করার পরেও দিলীপ ঘোষ আছেন দিলীপেই। এবার 4 দিন ধরে রামনবমী পালন হবে, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। মন্তেশ্বরে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রামনবমী পালন হবে, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। রামনবমী আমরা 4 দিন পালন করব। 16 তারিখ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে, ওদিকে গলসিতে 17 তারিখ সব জায়গায় হবে, কোথাও 18 শোভাযাত্রা হবে, 19 তারিখও তারা ঠিক করেছে মন্তেশ্বরে যে ওরা শোভাযাত্রা করবে যাতে আমরা থাকতে পারি। বিশ্বের মধ্যে এরকম ঐতিহাসিক আন্দোলন রাম মন্দির নিয়ে 500 বছর ধরে কোন দেশ, কোন সমাজ, কোন ধর্ম করেনি, যেটা আমাদের দেশের লোকেরা পূর্বপুরুষরা করেছেন এবং সফল হয়েছেন। আর যিনি আজকে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, তার হাত দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, পার্থ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, নির্বাচন কমিশনের সতর্কবার্তা মিলেছে, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও সতর্কবার্তা মিলেছে, কিন্তু তারপরেও দিলীপ ঘোষের মন্তব্য করা থামছে না। 4 দিন ধরে রামনবমী পালন হবে এমনটা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, উনি আজকে দিলীপ ঘোষ সকালে বর্ধমানের যে ডিভিসি বাংলো আছে সেখানে পাশে যে ময়দান আছে সেখানে প্রাতঃ ভ্রমণ করেন এবং নীলপুরে একটি আশ্রমে তিনি যান এবং চা চক্রে অংশ নেন। তারপরে একটি ছোট সভায় সেখানে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন যে এখানে 4 দিন ধরে রামনবমী পালন হবে। প্রথমে গলসিতে হবে, 16 তারিখ একটা অনুষ্ঠান হবে, 17 তারিখ 18 তারিখ অনুষ্ঠান হবে এবং মন্তেশ্বরে 19 তারিখ অনুষ্ঠান দিয়ে রামনবমী শেষ হবে। তাছাড়াও তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন যে এখানে দিদির মতো সব ব্যাপারে ঝামেলা করতে আসবেন না, 4টে পুলিশ পাঠিয়ে দেবেন না এবং তা কতগুলি দাঙ্গাবাজকে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এভাবে তিনি পুলিশকে সতর্ক করেন। এছাড়াও তিনি বিভিন্ন কথা বলেছেন যে রামনবমী, রাম হচ্ছে ভারতের প্রাণ পুরুষ, রামনবমী ভালো করে পালন করতে হবে এবং এমন ভাবে পালন করতে হবে যেটা যেন গোটা বিশ্ব দেখে। এটাই মূলত দিলীপ ঘোষ রামনবমী মূলত আজকে বক্তব্য রেখেছেন। আহেনি সঙ্গে থাকো পার্থ, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কমিশনের সতর্ক করার পরেও দিলীপ ঘোষ আছেন দিলীপেই। এবার 4 দিন ধরে রামনবমী পালন হবে এমনটাই মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মন্তেশ্বরে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত রামনবমী পালন হবে এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, রামনবমী 4 দিন ধরে পালন হবে এমন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং তারই সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না। কি বলবেন? না, দিলীপ ঘোষ যদি রামনবমী ঘরের মধ্যে পালন করেন তার তো কারোর আপত্তি থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন রাস্তায় নেমে তলোয়ার ঘুরিয়ে আস্ফালন করে মানুষকে ভয় দেখিয়ে যদি তিনি এরকম ঘটনা করতে চান তো নিশ্চয়ই পুলিশ কিংবা নির্বাচন কমিশন তারা যথাযুক্ত ব্যবস্থা নেবে। এ তো নিজের বাড়ির সব নিয়ম, জমিদারির নিয়ম নয় যে দিলীপ বাবু যা বলবেন, মোদী সাহেব যা বলবেন তাই চলবে। দিলীপ বাবুকে সাবধানে থাকতে হবে। এইরকম হম্বিতম্বি আমরা জানি নির্বাচন কমিশন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, কিন্তু ওই হম্বিতম্বি করলে, বেশি করলে, সাধারণ মানুষ যদি পছন্দ না করে তাহলে কিন্তু বিপদ আছে দিলীপ বাবুর। উনি যেন বিপদ ডেকে না আনেন। বেশি মাস্তানদের ভাষা দিয়ে কথা বলা, সমাজ বিরোধীদের ভাষায় কথা বলা দিলীপ বাবুর প্রাত্যহিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং দিলীপ বাবুকে আমরা সবিনয়ে বলছি, এই সমাজ বিরোধীদের কথা আর মুখ দিয়ে বলবেন না। মানুষ, সাধারণ মানুষকে ওই চালাকাট দিয়ে মারবো, ডান্ডাবাজি করব, দেখে নেব, কিংবা রামনবমীতে, এই পবিত্র রামনবমীতে তলোয়ার নিয়ে আস্ফালন, এইসব কোনো করতে যাবেন না। সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না। সাধারণ মানুষ খেপে গেলে আপনার কিন্তু সমূহ বিপদ হতে পারে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।